নতুন নিয়মে কিভাবে আপনি কামিজ কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো। তো এখানে একটি কামিজের পিস নিয়েছি এবং সেই সাথে একটি কামিজ আমি এখানে নিয়েছি পুরাতন কামিজ। তো এই কামিজটা হচ্ছে মিডিল বরাবর ভাঁজ করে এই পাটটার উপরে এখানে রেখে দিচ্ছি। তো নিচ থেকে হচ্ছে উপর পর্যন্ত নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে যতটুকু লম্বা থাকবে সেই পরিমাণে এখানে লম্বাটা নিয়ে নেবেন। এরপর এখানে বগল এবং সাইড পাড়ে এখানে হচ্ছে দুইটা মার্ক করে এইভাবে হচ্ছে এই দিক থেকে শেপ করে নেবেন, যেভাবে হচ্ছে শেপ থাকবে। এরপর হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেবেন। এরপর গলাটি যতটুকু থাকবে, শোল্ডারের যে জয়েন্টটি আছে বা ডাউন যতটুকু আছে, পুট যতটুকু আছে বা শোল্ডার যতটুকু আছে ততটুকু হচ্ছে এখানে মার্ক করে নেবেন এইভাবে। তো এখানে মার্ক করে নিচ্ছি। তো এখানে এই বরাবর হচ্ছে একটা মার্ক করে নিতে হবে। এরপর এখানে হচ্ছে শেপ দিয়ে নিতে হবে। শেপটি কমপ্লিট হলে এখানে গলার লম্বা বা সামনের পার্ট বা পিছনের পার্টের গলাটা অবশ্যই কম বেশি রাখতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আপনাদের এই পার্টটি কাটিং করে নিতে হবে। এরপর অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে, এখানে চিহ্ন দিয়ে নিতে হবে এবং সেই সাথে এখানে বডির পার্ট এবং সামনের পার্ট যদি কম বেশি থাকে বা যদি এটা এক পাশে ব্যবহার করেন তাহলে এইভাবে তাল পাটটি কেটে নেবেন। এরপর আমাদের হাতাটি কাটিং করতে হবে। তো এখানে হাতাটি হচ্ছে 4টা পার্টে আমি হচ্ছে ভাঁজ করে নিয়েছি। এরপর এখানে লম্বাটা এখানে নেওয়ার পর 3 ইঞ্চি শেপ দেওয়ার জন্য নিয়ে নিলাম। এরপর হাতার মুখটা এখানে রাখবো আমি হচ্ছে 7 ইঞ্চি, এখানে গোল শেপ করে নিব যেহেতু প্লাজো হাতা। এরপর এখানে উপর পর্যন্ত 6 ইঞ্চি নিয়ে এখানে হচ্ছে মার্ক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে 40 ইঞ্চি বডির জন্য এখানে 8 থেকে 8.5 ইঞ্চি নিয়ে এখানে হচ্ছে শেপ করে নিয়ে শেপ কাট স্কেল দিয়ে এখানে হাতার শেপ করে নিয়ে নিচ্ছি। তো এই মার্কগুলো করা কমপ্লিট হলে এই হাতাটি আমি সুন্দরভাবে কাটিং করে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।